আগে যেভাবে পচা ও বাসি মাছ ভালো মাছের সঙ্গে মিশিয়ে চালানো হতো, এখন আর সেই পদ্ধতি ব্যবহার করা হয় না। তাই আগে আমরা যেভাবে ভালো ইলিশ চিনতাম, এখন সেই পদ্ধতি অচল। সময় বদলাচ্ছে, সব কিছুতেই নতুন নতুন টেকনোলজি ব্যবহার হচ্ছে, জালিয়াতির ধরনও বদলে যাচ্ছে। আমাদেরও তাই সময়ের সঙ্গে আপ টু ডেট থাকতে হবে। বর্ষা এসে গেছে, বাজারে আসতে শুরু করেছে বেশিরভাগ বাঙালির সব থেকে প্রিয় মাছ ইলিশ। ভাজা, ঝাল, ঝোল, অম্বল যাই করা হোক না কেন, সবেতেই জিভে জল আনা স্বাদ। কিন্তু সমস্যা হচ্ছে, বর্ষাকালের মতো না হলেও এখন প্রায় সারা বছরই ইলিশ পাওয়া যায়, তবে বেশিরভাগ সময় তার স্বাদ খুব একটা ভালো হয় না। আর এখন তো কৃত্রিম জলাশয় বা পুকুরেও ইলিশ চাষ হচ্ছে, যেগুলোকে আমরা চলতি কথায় চন্দনা ইলিশ বলি। এগুলোতে ইলিশের কিছুটা গন্ধ পাওয়া গেলেও স্বাদ ধারে কাছেও নেই। এবার মূল বিষয়ে আসা যাক, ভালো ইলিশ চিনব কিভাবে? চন্দনা ইলিশ তো দেখলেই চেনা যায়, এগুলো আকারে ছোট হয়, একটু চওড়া ও পাতলা হয়। নদীর ভালো ইলিশ চেনার অনেকগুলো বৈজ্ঞানিক পদ্ধতি আছে। তার আগে জেনে নেওয়া যাক পচা ইলিশ ভালো বলে চালানো হয় কিভাবে। ফরম্যালিন, যেটা ব্যবহার করা হয় জীববিজ্ঞানের গবেষণাগারে বিভিন্ন প্রাণী বা স্পেসিমেন সংরক্ষণের কাজে। ফরম্যালিন যে কোনো প্রাণীদেহে পচন রোধ করে। ইলিশ মাছও এই ফরম্যালিনে ডোবানো হয়, যাতে দীর্ঘদিন না পচে থেকে যায়। এছাড়া মানুষ অপঘাতে মারা গেলে দেহ মর্গে পাঠানো হয় পোস্টমর্টম বা ময়না তদন্তের জন্য। অনেক সময় লাশ মারা যাওয়ার অনেক পরে পোস্টমর্টম করা হয়, বা পোস্টমর্টম করার পরেও দীর্ঘদিন পড়ে থাকে। এক ধরনের পাউডারের মতো রাসায়নিক লাশে মাখানো হয়, যাতে লাশ শক্ত ও টান টান থাকে। এই রাসায়নিকও ইলিশে মাখানো হয় পচন রোধ করার জন্য। মাছের বাজারে গিয়ে প্রথমেই লক্ষ্য করবেন মাছের রং। টাটকা মাছের রং অনেক বেশি উজ্জ্বল ও চকচকে হয়, বাসি মাছ একটু ফ্যাকাশে ধরনের হয়। চেষ্টা করবেন দিনের বেলায় কিনতে, রাতে মাছে জোরালো আলো ফেলা হয়, রঙের তফাৎ ধরতে পারবেন না। মাছের মুখ লক্ষ্য করুন, টাটকা মাছের মুখ অনেক ছুঁচালো হয়, বাসি মাছের মুখ ক্রমশ ভোঁতা হতে থাকে। আরো ভালো করে বুঝতে হলে আপনাকে মাছে হাত দিতে হবে। অনেকে আঙুল দিয়ে টিপে টিপে দেখে, এতে কিছুটা বোঝা যায়। মাছের মাঝখানটা ধরে চাগান, দেখুন লেজ ও মাথা কতটা ঝুঁকে পড়ছে। টাটকা মাছ একদম টান টান থাকবে। সব থেকে ভালো উপায় হলো কানকো দেখা। যত মাছ পুরনো হবে কানকো তত কালচে লাল হতে থাকবে। টাটকা মাছের কানকো টকটকে লাল হয়। ফরম্যালিন দেওয়া মাছের কানকো প্রায় খয়েরি রঙের হয়ে যায়। লম্বা সরু মাছ না কিনে একটু চওড়া গোলগাল মাছ কিনুন, এর স্বাদ তুলনায় ভালো হয়। চেষ্টা করুন যেদিন মাছ কিনলেন সেদিনই না খেয়ে একদিন ডিপ ফ্রিজে রেখে পরের দিন খেতে। মাছ টাটকা হলে এতে আরো স্বাদ বেড়ে যাবে, আর ফরম্যালিন বা পাউডার মাখানো হলে তার প্রভাব কিছুটা হলেও কমে যাবে।